নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন পর আবারও ফিরে আসা তোমাদের কাছে, তোমাদের টানে। আসলে যতই ভিডিও করা বন্ধ দিই না কেন, মাঝে মধ্যে একটু আধটু তোমাদের কাছে না আসলে আমার ভালো লাগবে না। কারণ আমার এই ভিডিও জার্নিটা প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছরের অভ্যেস ঝট করেই তো আর বাদ দিয়ে দেওয়া যায় না, তাই না বলো? যাই হোক, আজকের ভিডিওটি শুরু করেছিলাম খুব সুন্দর একটা আবহাওয়ার সঙ্গে। আকাশে বেশ হালকা হালকা মেঘ করেছিল, আর সেই সাথে সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছিল, আর তার জন্য আবহাওয়াটা ঠান্ডাও ছিল। যদিও বা আমাদের এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বেশি বৃষ্টিতে আমরা বিরক্তও হয়ে গেছি। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও। আমি এবং আমার বর দুজনে একসঙ্গে আজকে ব্রাশ করেছি, একসঙ্গে মুখ ধুয়েছি, আবার আমরা খাবারও খাই একসঙ্গে। আসলে কি, এখন তো খুব একটা ও ছুটিতে বাড়ি আসতে পারে না। খুব ভারী জোর বেশি ছুটি হলে 2 দিন কি 3 দিনের ছুটিতে ও বাড়ি আসে, আর সেই 2-3টে দিন চোখের পলক পড়তে পড়তে চলে যায়। তাই আমি এই মাঝের 2 দিনগুলোকে আর অপচয় করতে চাই না। যতটুকু সময় পারি ততটুকু সময় ওকে দিই, আর বাদ বাকি ও না থাকলে দিনের বেশিরভাগ সময়টাই তো ছেলের পিছনে চলে যায়। একটা জিনিস খেয়াল করবে, দুমুঠো ভাতের অভাবে সংসার চলে ঠিকই, তবে ভালোবাসার অভাবে একটা সংসারে কখনো সুখ শান্তি বজায় থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং না থাকলে সে তোমার যতই অর্থবল থাকুক না কেন, যতই কোনো কিছুর অভাব নাই থাকুক না কেন, সুখ শান্তি কিন্তু তুমি খুঁজে পাবে না। এই জিনিসটা কিন্তু মানতেই হবে, তাই না? আর আরও একটা জিনিস খেয়াল করবে, শ্বশুরবাড়িতে স্বামী যদি স্ত্রীকে সম্মান না দেয়, এক্ষেত্রে শ্বশুরবাড়ির অন্য লোকজনও কিন্তু তোমাকে অসম্মান করতে শুরু করবে। সুতরাং স্বামীর কাছ থেকে শ্বশুরবাড়িতে যদি সম্মান না পাও, তবে শ্বশুরবাড়ির অন্য লোকজনের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করাটাও কিন্তু বৃথা। এবার খেয়াল করে দেখবে, যে সংসারে স্বামী তার স্ত্রীকে সাপোর্ট করে, তাকে উৎসাহ দেয়, তাকে ভালোবাসে, সম্মান করে, সেই সংসারের অন্য কেউ পরের বাড়ির মেয়েটাকে কথা শোনাতে দুবার ভাবে, তাই নয় কি বলো? যাই হোক, গল্প করতে করতে অনেক কথা বলে ফেলেছি, আর সেই সাথে এইদিকে দেখো এসে 1 কাপ চাও করে নিয়েছি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে উঠেছি অনেক সকালবেলা। ওই যে অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবার কিন্তু ওই গ্রাইন্ডার মেশিনে হাতটা পুরো কেটে গিয়েছিল। বাবাকে তো 2 দিন অন্তর অন্তরেই কৃষ্ণনগরে ছুটতে হয় ডক্টরের কাছে যাওয়ার জন্য। তবে জানো তো, বেশিরভাগ দিনগুলোতেই আমার বোনের বরই নিয়ে যায় আমার বাবাকে। তবে আজ যেহেতু আমার বর এসেছে, সেই জন্য আমার বরই নিয়ে যাবে। আর সেই জন্যই আমরা অনেকটা সকাল সকাল উঠে পড়েছিলাম, আর উঠে বাসি কাজকর্ম সেরে তারপর ওকে 1 কাপ চা করে দিলাম। আমার বর চা খেয়ে তো বেরিয়ে গেল, আর তারপরে আমার সোনা ঘুম থেকে উঠেছিল। তার মাঝে বাড়তি কাজকর্ম যেগুলো ছিল আমি কিন্তু করে নিয়েছিলাম। এরপর বিভানকে হাত মুখ ধুইয়ে ওকে দুধ খাইয়ে বিছানাটা অর্ধেক গুছিয়ে তারপর ওকে বই পড়িয়ে নিয়েছি। দেখলাম যে আগে ভাগে বইটুকু পড়িয়ে নিই, তারপর নিশ্চিন্তে একদম ধীরে সুস্থে কাজ করা যাবে। ফ্রিজে আজকে ছিল হচ্ছে তোমার পাবদা মাছ, যেটা আগের দিন আনা হয়েছিল। পাবদা মাছ আমি আগে থেকে ভেজেই রেখেছিলাম, আর মশলাটাও করে নিয়েছিলাম। আজকে একটু পাবদা মাছ রান্না করব। আর যেহেতু গতকালকেই ভেবে রেখেছিলাম কি কি রান্না করব, তাই রান্নাঘরে এসে আর কোনো কিছু ভাবনা চিন্তা করতেই হয়নি, আর সেক্ষেত্রে সময়টাও অপচয় হয়নি। একেবারে ঝটপট আমি কিন্তু পাবদা মাছটা বসিয়ে দিয়েছি। খুব একটা মশলা আমরা যেহেতু খাই না, তাই হালকা মশলা দিয়েই পাবদা মাছটা করব, জানো তো। ওদিকে কড়াইতে পাবদা মাছ বসিয়ে তারপর চলে এলাম হচ্ছে কলের পরে। টুকিটাকি যে সমস্ত ছোট্ট ছোট্ট বাসন কোসনগুলো ছিল, এখন সেগুলোকেই ধুয়ে নেব। আর ওদিকে ধামাতেও কিন্তু আমি জল রেডি করে নিয়েছি। জানো, এখন না আর আগের মতো ভিডিও শ্যুট করা হয় না। এখন যতটা তাড়াতাড়ি সম্ভব সংসারের কাজগুলো কমপ্লিট করি, আর তারপরেই কিন্তু নিজের বইগুলো পড়তে শুরু করি। এই জুলাই আগস্টেই না বিএড কলেজে ভর্তি শুরু হয়ে গেছে। তবে জুলাইতে তো আমার আর ভর্তি হওয়া হলো না, সামনের আগস্ট মাসে না আমি ভেবেছি এবার ভর্তিটা হয়ে যাব। আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এসএসসির জন্য প্রিপারেশনও নেওয়ার ইচ্ছে রয়েছে। তবে এখান থেকে আমাদের বেতাইতে রেগুলারলি পড়তে যাওয়া একটু অসম্ভব, কারণ কি আমার ছেলে তো সকালবেলা স্কুল। যদি আমার ছেলের স্কুলটা দুপুরবেলা হতো, তাহলে ওকে দুপুরবেলা স্কুলে রেখে
আমি কিন্তু নিজের মতো করে কোচিংয়ে যেতে পারতাম। যেহেতু সোনার স্কুল সকালবেলা, ও সকাল 10টার মধ্যে চলে আসে, সেই জন্য আমার এখন বর্তমানে এই সময়টাতে কোচিং করতে যাওয়া সম্ভব নয়। তবে তার মধ্যেও না একটু কষ্ট করে হলেও সব দিক আমাকে একটু ম্যানেজ করে নিতেই হবে, জানো তো। ভাবছি যে সবটা দিক ম্যানেজ করা কি সম্ভব একা হাতে? অন্তত আমার বাচ্চা সামলানোর জন্য যদি কাউকে পেতাম, তবুও তার কাছে ছেলেটাকে রেখে আমি কোচিংয়ে যেতে পারতাম। তবে সেটা এখন আর সম্ভব নয়। দেখা যাক এরপরে কী হয়। আচ্ছা চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু পাবদা মাছটাকে নামিয়ে নিয়েছি। আর আজকে না একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেশ মশলা টশলা দিয়েই পাবদা মাছটা করেছিলাম। তবে সত্যি কথা বলি, ভয়েস ওভার তো পরে দিচ্ছি, আমার ছেলে ভীষণ পছন্দ করেছে এই পাবদা মাছের রান্নাটাকে। আমার ছেলে বলে কি যে মা, তুমি এভাবে কি করে রান্না করো? রান্নাগুলো আমার কিন্তু ভারী টেস্ট লাগে। আসলে রান্না টেস্টি লাগবে না কেন বলো? রান্নায় তো কোনো ঝাল লঙ্কা কিছু নেই। আর একটা বাচ্চাদের কাছে ঝাল লঙ্কা ছাড়া খাবারই হচ্ছে সবচেয়ে টেস্টি খাবার। এটাই তো আমি ওকে বোঝাতে পারি না, জানো। তবে জানো তো, বাচ্চাদের না একটু আধটু হলে লঙ্কা খাওয়ানো, প্র্যাকটিস করানো উচিত। তাতে করে অন্য কোনো জায়গায় গিয়ে সমস্যা হয় না। দেখো, আমরা বাড়িতে নিজেদের মনের মতো রান্না করি ঠিকই, তবে অন্য কোথাও বেড়াতে গেলে তারাও যে আমাদের বাড়ির মতো, আমাদের মনের মতো ঝাল মশলা তেল ছাড়া খাবার খাবে সেটা তো হয় না, তাই নয় কি বলো? সেক্ষেত্রে একটু ঝাল খাওয়া বাচ্চাদের যদি অভ্যাস থাকে, তাহলে অন্তত বেড়াতে গেলে সমস্যা হয় না। গল্প করতে করতে আমি কিন্তু ঘরটাকেও গুছিয়ে নিলাম। আজকে আমার ছেলেকে চুল কাটাতে পাঠিয়েছি আমার দেওরকে দিয়ে। আর ওর না একটা স্টুডেন্ট এসেছিলো বাড়িতে পড়তে। আমি বললাম যে তুমি আমার ছেলেকে নিয়ে চলে যাও, আমি তোমার স্টুডেন্ট পড়িয়ে দেবো। সেই কথা মতো ওর স্টুডেন্টকে আমি পড়িয়ে দিয়েছি। বেশ কিছু জামা কাপড় টুকিটাকি অল্প স্বল্প সেগুলোই একটু ভিজিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু হাতে আর কোনো কাজ নেই তেমন, আর সময়টাও রয়েছে, ভাবলাম কি যে একেবারে ধোয়া কাচাটা কমপ্লিট করে নিই। আর আমার বরের এই জামাটা তো পিওর সুতির, সেই যে পয়লা বৈশাখে কিনেছিলাম এম বাজার থেকে, এগুলো একদম পিওর কটনের। আর এই শার্টগুলো না অনেকটা পাতলা, যেহেতু আজকে খুব একটা রোদ ওঠেনি, তবে ভীষণ হাওয়া বইছে, হাওয়াতেই জামাগুলো শুকিয়ে যাবে। একটু সাদা কালারের জামা তো, সেই জন্য একটু ঘষে ঘষে বেশ ভালো করে আমি ধুয়ে দিয়েছি। আর তারপরে এখন মেলে দেব। তার আগেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কি পরিমাণ ঝোড়ো হাওয়া বইছে, একটা আলাদা সুন্দর আবহাওয়া। এই আবহাওয়াগুলো না আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। তবে এখন বর্তমানে যে কয়েকদিন খুব একঘেয়ে বৃষ্টিপাত হচ্ছে, এটাতে কিন্তু আর ভালো লাগছে না। উঠোন তো কাদা হয়েই গেছে, আর সেই সাথে আমার ঘরটাতেও জল ঢোকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর এদিকে খেয়াল করেছো, আকাশটা কত সুন্দর লাগছে, কোথাও হালকা নীল, কোথাও আবার সাদা, কোথাও আবার মেঘ। মানে পুরোপুরি ঘনতর যে মেঘ হয়ে আসবে এবং বৃষ্টি হবে, সেই পরিস্থিতিটা আসেনি, কেবল মেঘ সাজছে বৃষ্টি হওয়ার জন্য। গল্প করতে করতে চলে এলাম ঘরে। ওদিকে যে স্টুডেন্টটা এসেছিল আমার দেওরে, ওকে আমি পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি। আর যখন আমার ছেলেকে পড়াই তখন তো বিছানাটা অর্ধেক গুছিয়েছিলাম, এখন পুরো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আমি মনে করি একটা ঘরের বিছানা যদি গোছানো থাকে, তবে সেই ঘরটা অনেকাংশে সুন্দর লাগে। তবে সত্যি কথা বলি, এখন যেহেতু বেশ কয়েকদিন পড়ার উপরে একটু একটু চাপ বেড়েছে, সেই জন্য আমার ঘরটা অগোছালো থাকে তা কিন্তু নয়, গোছানোই থাকে। তবে আগের মতো যে পরিপাটি ফিটফাট সব সময় গুছিয়ে রাখতাম, সেটা এখন আর সম্ভব হয় না। যাই হোক, তোমাদের কাছে অনেক দিন পর একটু যে সময় বার করে আসতে পেরেছি, এটাই হচ্ছে অনেক। আচ্ছা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো আজ তবে আসি, সবাই ভালো থেকো, টাটা।